বান্দা আমার, তোমরা যদি আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নেয়ামত আরো বাড়াইয়া দেব। আমরা নেয়ামত আরো পেতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? কে কে চাই দিয়ে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা আল্লাহর নেয়ামত চাই, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত দুটি জিনিস দান করেছেন। কয়টা? দুইটা। জোরে বলেন, কয়টা? দুইটা। অনেক রাত্র হয়ে গেছে, আমি অনেক আলোচনা করব না, সংক্ষেপেই আপনাদেরকে কিছু কথা বলতে চাই ইনশা। একটি নেয়ামত হয়েছে এই কুল কায়নাত, যাকে উদ্দেশ্য করে, যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, সৃষ্টি করলেন। সূর্য দিলেন, চন্দ্র দিলেন, গ্রহ দিলেন, নক্ষত্র দিলেন, গাছপালা বৃক্ষ তরুলতা যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, যার উসিলায়, যাকে উপলক্ষ করে তিনি হয়েছেন আমাদের নবী, বিশ্ব নবী, মহাবিশ্বের পয়গম্বর, নবীদের নবী, নবীদের সম্রাট, আফতাবে নবুয়া, মাহতাবে রিসালা, শাহানশায়ে মদিনা, নূরে মুজাসসাম, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই কুল কায়নাতের মধ্যে আল্লাহর দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত, ঠিক কিনা? এখন কেমনে বুঝলাম যে সবচেয়ে বড় নেয়ামত? কেমনে বুঝলাম? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। সুবহানাল্লাহ বললেন না? আরেকবার বলুন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, যারা আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করেছে কুফরান, কুফরি দ্বারা। আল্লাহর নিয়ামত কুফরি দ্বারা পরিবর্তন করা অর্থ কি বুঝতেছেন? অর্থাৎ নিয়ামত পাইল, গ্রহণ করলো না, তাকে অস্বীকার করলো, স্বীকার করলো না, এটা হচ্ছে কুফরি। বুঝতে পারতেছেন? আল্লাহ পাক আমাদেরকে, একজন মানুষকে আল্লাহ সুস্থতা দান করেছেন, তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাকে খাওয়ার ব্যবস্থা করেছেন, পড়ার ব্যবস্থা করেছেন, তার সব কিছুর ব্যবস্থা করেছেন কে? এই জন্য সব প্রশংসা হবে কার? সেজন্য আল্লাহ পাকের প্রশংসা হবে। এই যে নিয়ামত গুলো আল্লাহ দিলেন, এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআন শরীফের মধ্যে আসছে। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যারা আল্লাহর নিয়ামতকে কুফরি দ্বারা চেঞ্জ করে দিল। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেছেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই আমার কথাগুলো বোঝা যায় তো? একটু মনোযোগ দেন, আমি খুব সহজে সংক্ষেপে কথাগুলো গুছিয়ে বলবো। বুখারী শরীফের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস এই আয়াতের রিওয়ায়াত করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস নিজে তিনি বলছেন, হুম ওয়াল্লাহি কুফারু কুরাইশিন ওয়া নি'মাতুল্লাহি হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম খেয়ে বলছি যে যারা নিয়ামতকে পরিবর্তন করেছে, গ্রহণ করে নাই, এরা হচ্ছে মক্কার কুরাইশ কাফিররা, আর আল্লাহর নিয়ামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমরা খুশি না বেজার? এই নিয়ামত পেয়ে খুশি না বেজার? এই নিয়ামতের মূল্যায়ন করতে হবে কি হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে নিয়ামত হিসেবে দিলেন, মূল্যায়ন করতে হবে। নবীজির প্রতি যেমন ঈমান, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, ইজ্জত, সম্মান রক্ষার জন্য যদি প্রয়োজন হয় জীবন দিতে রাজি আছে কি নাই মুসলমানরা? কে কে রাজি আছে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আজ বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর বক্তারা ইসলামের নামে, তাফসীরের নামে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? এরা মান সম্মান দেখে না, বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ। আর একটু আস্তে কর, জোরে বলেন নাউজুবিল্লাহ। নিয়ামত পাইলে পরে এটাকে মূল্যায়ন করতে হয়। কি করতে হয়? সম্মান দেখাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো তাহলে আমি আরো বাড়ায় দেব। লাযীদান্নাকুম। আল্লাহ কি সত্য বলেন না মিথ্যা বলেন? আল্লাহর কথার মধ্যে ভুল আছে? মিথ্যার লেশ মাত্র আছে? আল্লাহ বলছেন লাযীদান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে বাড়ায় দেব। কতটুকুন বাড়ায় দিব আল্লাহ পাক সেটা বলেন নাই, কতটুকুন বাড়ায় দিব। হাদিসের মধ্যে আসছে। কোথায় আসছে? হাদিসের মধ্যে আসছে। আঞ্জুমানে তালামিদ ইসলামিয়া আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দোয়াপ্রাপ্ত আঞ্জুমানে তালামিদ ইসলামিয়ার সদস্য বৃন্দ, তারা হচ্ছেন সত্যিকার অর্থে আশিকে রাসূল, ঠিক কিনা বলেন? যেখানে নবীর বিরুদ্ধে কটূক্তি হবে সেখানে তালামিদ ইসলামিয়া সহ সমস্ত মুসলমানরা তাদের বিরুদ্ধে লড়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বলছিলাম আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো অবশ্যই আমি তোমাদেরকে দেব, বাড়ায়া দেব। কতটুকুন বাড়ায়া দেব আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই। বাড়ায় দিতে পারে, বাড়ায় বুঝেন তো? আপনি 10 টাকা পাবেন, ঠিক আছে, তোমাকে একটু বাড়ায়া দেব। 11 টাকা দিল, বাড়ানো হলো কি হলো না? 11 টাকা না, 10 টাকার জায়গা 100 টাকা দিল, বাড়ানো হলো কি হলো না? বাড়ানোর মধ্যে তারতম্য আছে কি নাই? 10 টাকা দিল, এর বিনিময়ে আপনি 10 টাকা দিলেন, এর বিনিময়ে 1 লক্ষ টাকা দিল, বাড়ানো হলো কি হলো না? আল্লাহ বলছেন অবশ্যই বাড়াইয়া দেব। কতটুকু দিবে বাড়াইয়া আল্লাহ সেটা বলেন নাই, এটা হাদিসে আসছে। কোথায় আসছে? এই কথা বলেন হাদিসে। হাদিসটাকে পড়ব, বলবো? আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন কাদিরতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল। হে আমার সন্তান, যদি তুমি সকাল এবং সন্ধ্যায় এমন ভাবে তোমার জীবনটা কাটাতে পারো, সকাল এবং সন্ধ্যায় এমন ভাবে তোমার অবস্থান যেন হয়ে যায়, কারো প্রতি তোমার হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, আর এটাই তুমি করো। আর এটা যদি করো, ওয়ালাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল ওয়া যালিকা মিন সুন্নতি, আর এটাই হয়েছে আমার নবীর সুন্নত। ফামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে, যদি এই নিয়ামত, এই যে তাফসীরের সাথে বুঝেন, এই নিয়ামত পাওয়ার পর সত্যিকার অর্থে যদি ধারণ করে নবীর প্রতি ঈমান আনে, নবীর মহাব্বত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা যদি আমল করে, নবীজিকে যদি নিয়ামত হিসেবে সঠিকভাবে মূল্যায়ন করে, নবীর মহাব্বত করে, নবীজির প্রতি ঈমান আনে, তাহলে আল্লাহ পাক যে বলেছেন বাড়ায়া দেব, নবী বললেন যে আল্লাহ যে বাড়ায়া দিবেন, তার অর্থ হয়েছে যে ওই লোকটি আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। খুশি না বেজার?
আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? একই সাথে থাকতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা বলছিলাম দীর্ঘ আলোচনা, এত আলোচনা করা যাবে না। দুইটা নেয়ামত, কয়টা? একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হচ্ছে কোরআন শরীফ। আরেকটা কি? কোরআন শরীফ। এই ইসলামটাও নেয়ামত। নবীজি ইসলাম, কোরআন। নবীজি ইসলাম, কোরআন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে সংক্ষেপে আমি আপনাদের সামনে কিছু কথা, কিছু বক্তব্য রাখবো। আপনারা বিরক্ত হবেন না তো? কথা বলেন, উঠাপাঠা করবেন না তো? এই যে সমস্ত তালামিজের ছাত্র বন্ধুরা অথবা যারা এখনো বাইরে আছেন, আপনারা এখানে চলে আসেন। সংক্ষেপে আধা ঘন্টার ভিতরে আমি আমার বক্তব্য ক্লোজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মধ্যর শয়তান থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহর নামে শুরু করছে। আল্লাহ পাক বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। আল্লাহ পাক বলছেন, والذين إذا فعلوا فاحشة, যারা কোনো অপরাধ করে, গুনাহ করে। আমরা কি, আমাদের গুনাহ আছে কি নাই? এই কথা বলেন, আছে কি নাই? গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? কবরে গেলে মায়ের একটাও মাটিতে পড়বে না, সব। কি বলেন, ঠিক কিনা বলেন? গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। যারা কোনো অপরাধ করে অথবা নিজেদের নফসের উপর জুলুম করে, গুনাহ করে আর জুলুম করে, নিজের নফসের উপরে অপরাধ করে আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। লিপ্ত হওয়ার সাথে সাথে মুমিন বান্দা অস্থির হয়ে যায়। যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহর কথা তার স্মরণে এসে যায়। হায় রে, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই কেমনে থাকবো? দুনিয়ার গরম সহ্য করা যায় না, দুনিয়ার আযাব সহ্য করা যায় না, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবো? তখনই বান্দা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম। এরপরে বান্দারা নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ বলেন, ওয়া মাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। বান্দারে, এই পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তি নাই, পৃথিবীতে এমন কোনো রাষ্ট্রপতি নাই, এমন কোন প্রধানমন্ত্রী নাই, এমন কোন ব্যক্তিত্বশালী ব্যক্তি নাই যে তোমাদের একটি গুনাহ মাফ করতে পারে। গুনাহ মাফ করনেওয়ালা কে? আওয়াজ করে বলুন, কে? وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ। বান্দার গুনাহ আল্লাহ ছাড়া আর কেউ মাফ করতে পারে না। وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে মাফ চাওয়ার পর দ্বিতীয়বার আর গুনাহ করে না জেনে শুনে। এই হচ্ছে সূরা আলে ইমরানের এই আয়াতে কারিমা। আমার ভাইরা বলতে চাই, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা কি গুনাহ আমাদের আছে কি নাই?
আর আওয়াজ করে বলুন আছে কি নাই? এই পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি ছিলেন যার কোনো গুনাহ নাই, তিনি কে? জোরে বলুন কে? এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র ব্যক্তি, তিনি হয়েছেন গুনাহীন, নিষ্পাপ, তিনি হয়েছেন নবীজি মুহাম্মদুর। আমাদের দেশের বক্তারা, আমি এই কথা বলতে বলতে আর ভাল লাগে না, কত বলবো। বক্তা, ইসলামের নামদারি বক্তা, সে বলে যে আমি ভুল করেছি, সাহাবীরা ভুল করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছে। বলে কি? নবী ভুল করছেন, সাহাবীরা ভুল করছেন, আমিও ভুল করতে পারি। এর চাইতে গাদ্দার বেয়াদব আল্লাহর জমিনে নাই, ঠিক কিনা বলেন? নবীজি বলে ভুল করছেন, বলে কি? এই পাগলগুলো বলে কি? আমার ভাইয়ের একমাত্র নিষ্পাপ ছিলেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক। ওগো আমার হাবিব, আমি আপনার সিনাকে খুলে দিয়েছি, আর আপনি অপরাধ হওয়ার আগে আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি। গুনাহ হবে কখন? কখন গুনাহ হবে? আল্লাহ বলছেন গুনাহ হওয়ার আগে আমি মাফ করে দিয়েছি, আপনি হয়েছেন নিষ্পাপ। আকীদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, সমস্ত উলামা ইসলামিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল। আমার ভাইয়েরা, হযরত শামসে তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি পাকের একজন ওলি ছিলেন, নাম কি? শামসে তিবরিজ নাম কি? ওলিও ছিলেন, আলেমও ছিলেন। উনি হিন্দুস্তান, ভারতের সিন্ধু প্রদেশে আসতেন। কোথায়? কথা বলে না, কোথায়? সিন্ধু প্রদেশে আইসা দেখলেন যে 10,000 হিন্দু একত্র হয়ে এরা সিন্ধু নদীতে যাওয়ার জন্য রেডি হয়েছে। তো তিনি তাদেরকে দেখার পর রাস্তায় দেখা হলো। কথা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে না তো? রাস্তায় দেখা হওয়ার পর বললেন, বাবারা তোমরা কারা? এরা বলল, আমরা সনাতনী ধর্মের লোক, আমরা হিন্দু। কোথায় যাও? বলল, আমরা সিন্ধু নদীতে যাই। কোথায়? জোরে বলুন, কোথায়? সিন্ধু নদী। তখন বললেন যে সিন্ধু নদী এখান থেকে কতটুকু দূর? বলে এখান থেকে সিন্ধু নদী 10 মাইল দূর। কেন যাও? বলে আমরা সেখানে যাই যে আমরা যদি সে সিন্ধু নদীতে যে গোসল করি তাহলে আমাদের পাপ মোচন হয়ে যাবে। আমি একবার ঢাকা থেকে আজকে আপনাদের এখানে আল্লাহ পাক আমাকে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমি একবারে দক্ষিণবঙ্গে ছিলাম গতকাল আমার মাহফিল ছিল একদম বরিশাল পাড়িয়া। এরপরে স্পিড বোটে 45 মিনিট যাওয়া লাগে, লঞ্চে গেলে 2 ঘন্টা লাগে, ওইখান থেকে আরো 30-40 মাইল দূর ভোলা। সেখানে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আমি দ্বিতীয় দিন ছিলাম গতকাল। আজকে হচ্ছে আনায়াতুল্লাহ আব্বাস সাহেব। আমি গতকাল সেখানে মাহফিল করেছি। তো সেই এক প্রান্তে বাংলাদেশের এই সিলেট আসবো কিভাবে? সেই সকালে ভোরে 5:30টার দিকে রওনা দিয়ে এখানে প্রায় আস্তে আস্তে 9টা বেজেছে। সারাদিন আমার ড্রাইভার একবার অসুস্থ হয়ে গেছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো আমি যাচ্ছিলাম কুমিল্লাতে একটা প্রোগ্রামে। তো রাস্তার মধ্যে এই মেঘনার আগে একটা জায়গার নাম আপনার নাঙ্গলবন্দ, ওই এলাকার মধ্যে
দেখলাম প্রচন্ড জ্যাম। তো আমি জিজ্ঞেস করলাম যে প্রচন্ড জ্যাম কেন? দেখলাম যে হাজার হাজার হিন্দু, হাজার হাজার গাড়ি, এরা এই মেঘনা নদীতে গোসল করার জন্য এসেছে। এই মেঘনা নদীতে গোসল করলে নাকি তাদের গুনাহ মাফ হবে, এটা তাদের আকীদা বিশ্বাস। তাদের ধর্মের সাথে আমাদের কোনো বক্তব্য নেই ধর্মের ব্যাপারে, কিন্তু আমি যে কথাটা বলি তা হচ্ছে কেবলমাত্র ইসলামী মহাসত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখিয়েছেন তাই মহাসত্য, ঠিক কিনা বলেন? এর বাইরে যা আছে সব বাতিল। মেঘনা নদীতে কত প্রস্রাব পায়খানা, টয়লেটের মুখগুলো সেখানে, ঠিক কিনা বলেন? সেখানে গোসল করলে গুনাহ মাফ হয়ে যাবে, এটা তাদের ব্যাপার। আমার ভাইরা, শামসে তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি, এবার খেলা আছে তো, কথা বলতে না, খেলা আছে তো। শামসে তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি 10,000 হিন্দুকে ডেকে বললেন, বাবারা কোথায় যাও, কেন যাও? তারা বলল, আমরা সিন্ধু নদীতে যাই। কেন যাও? সেখানে যে গোসল করলে পরে, স্নান করলে পরে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এবার দেখা যায় শামসে তিবরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, বড় ধরনের আলেম ছিলেন। শামসে তিবরি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, বাবারা তোমরা এত দূরে কষ্ট করে হেঁটে যাবে, দরকার কি? নদী যদি তোমাদের সামনে এনে দিতে পারি, তখন তোমরা আমার কথাগুলো শুনবে? কথা বলে না, সুবহানাল্লাহ বলেন না। কথা বুঝে আসতেছে তো? এরা কয়, এই মৌলবী কয় কি? এটা কি পাগল নাকি? নদীর কি হাত পাও আছে যে এখানে আসবে 10 মাইল দূরের নদী? এটা কি সম্ভব? কথা বলেন। নদী 10 মাইল দূর থেকে, আপনার এই এলাকাটার নাম কি? হ্যাঁ, খারগাঁও, যে ওই সুরমা নদী, আপনাদের যদি বলে যে সুরমা নদীটা খারগাঁওয়ের এই এখানে চলে আসবে, কেউ বিশ্বাস করবে? এটা আসলে করার কথা না। এখন এরা বলে এই মৌলবী বলি। তখন তিনি বললেন, শোনো, যদি আমি সত্যি তোমাদেরকে এই নদীটা তোমাদের সামনে আনতে পারি, তোমরা আমার কথা কি মানবে, শুনবে? তো 2-1 জনে বললে, আচ্ছা দেখি, এটা যদি এনে দিতে পারবে তো নাই, দেখি, না পারলে তো তখন বলতে পারবো, মৌলবী মুসলিম তুমি যা বলেছ মিথ্যা বলেছ, মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে ধোঁকা দিয়েছ, তখন ধরতে পারবো। ঠিক আছে, তুমি যদি 10 মাইল দূরের নদী আমাদের এখানে নিয়ে আসতে পারো, তাহলে আমরা তোমার কথা শুনবো। এবার শামসে তিবরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা চক্ষুগুলো বন্ধ করো। ওলি আউলিয়ারা, এখানে আল্লামা সাহেব কেবলা ফুলতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির অনেক মুরিদ আছে না? আছে না? আউলিয়া কেরাম যখন তালিম দেন, তখন বলেন মাঝে মাঝে যে চক্ষুগুলো বন্ধ করেন, কলবের দিয়ে খেয়াল করেন। বলে কি বলে না? এই বলেন কি বলে না? এটা বলে। এটা চোখটি বন্ধ করলে তখন তার মধ্যে একটা রুহানিয়ত পয়দা হয়। আপনার বুলগেরিয়ার একজন মহিলা, নাম হচ্ছে পান্ডেরু দিমিত্রোভা। তিনি 12 বছর বয়সে, এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কি বাতাস আসছে, বাতাস লাগার কারণে তার চক্ষুগুলো একদম মুছে গেছে, অন্ধ হয়ে গেছে। তো এই মহিলা বলতেছে, আমার এই চক্ষুগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার হৃদয়ের চক্ষু খুলে গেছে। একজন বুলগেরীয় মহিলা, সে ভবিষ্যৎবাণী 1996 সালে সে মারা গেছে। সে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিল। এর মধ্যে একটা হচ্ছে আমেরিকার হোয়াইট হাউস। আমরা হোয়াইট হাউস চিনেন? শুনেন নাই? হোয়াইট হাউস হচ্ছে বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট, তার বসবাসের জায়গার নাম হচ্ছে বঙ্গভবন। কোন ভবন?
বঙ্গভবনে বাংলাদেশের প্রেসিডেন্টরা থাকে, যিনি প্রেসিডেন্ট হন। হোয়াইট হাউস মানে সাদা বাড়ি, ওই সাদা বাড়িতে একমাত্র সাদা লোক যারা এরাই থাকে, মানে ইংরেজ যারা, আমেরিকার সাদা লোক যারা তারাই সেখানে থাকে, তারাই প্রেসিডেন্ট হয়। ওই মহিলা বলেছিল এখানে কালো একজন সাদা, নামই তো হোয়াইট হাউস, এখানে হোয়াইট বাদ দিয়ে তিনি বললেন এই হোয়াইট হাউস এককালে একজন কালো লোক সেখানে প্রবেশ করবে। বারাক ওবামা 2020 সালে প্রেসিডেন্ট হয়েছে, বুঝছেন? আমার বায়ান এবার আল্লাহর ওলি হযরত শামসী তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন চক্ষুগুলা বন্ধ করো। তারা যখন চক্ষুগুলা বন্ধ করলেন, বন্ধ করার পর কিছুক্ষণ পরে আবার তিনি বললেন চক্ষুগুলো খোলো। তারা যখন চক্ষুগুলো খুললো, অবাক দৃষ্টিতে চেয়ে দেখলো, খোলার সাথে সাথে দেখতে পায় 10 মাইল দূরের সিন্ধু নদী তাদের সামনে হাজির। এরা তো অবাক হয়ে গেছে, আরে কি আজীব ব্যাপার, নদী মানুষের কথা শুনে। তখন হযরত শামসী তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন এই যে 10 মাইল দূরের নদী তোমাদের সামনে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই কারিশমা আমার না, এটা কার? এই ক্ষমতা কার? আল্লাহ পাকের। আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক বিশেষ কারামত দান করে, আর নবীদেরকে আল্লাহ পাক দেখা যায় তাদেরকে মুজিজা দান করেন। তো এই সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ অনেক কারামত আছে, আপনারা সেগুলো জানেন, ঠিক কিনা? আমার বায়ান এবার শামসী তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবারাম, তোমরা বলেছিলে আমি যা বলবো তোমরা তা শুনবে। তারা বলল হ্যাঁ আমরা বলেছি। শামসী তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন তোমাদের কাছে টাকা চাই না, তোমাদের কাছে পয়সা চাই না, তোমাদের কাছে দুনিয়ার কোনো জিনিস চাই না, তোমরা শুধু ঈমান আনো আর পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৎক্ষণাৎ ওই সিন্ধুর 10,000 হিন্দু ওনার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যায়। তাদেরকে শামসী মুসলমান বলে। এখনো সেই সিন্ধু প্রদেশে একটা গোষ্ঠী আছে শামসী মুসলমান। আমার বায়ানা, এক এক ধর্মের মধ্যে এক এক নীতি, এক এক ধর্মের মধ্যে এক এক রীতি। খ্রিস্টান ধর্ম তাদের এক নীতি, হিন্দুদের আর এক নীতি। আর আমাদের ইসলাম ধর্মের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নীতি দিয়েছেন, যে সুন্নত গুলো দিয়েছেন, এগুলো হয়েছে মহান নীতি, এগুলো হয়েছে সঠিক, ঠিক কিনা বলেন? গোটা দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের খ্রিস্টানদের সবচেয়ে বড় পাদ্রী নাম হচ্ছে ইসহাক। নাম কি বলবো না শেষ মুনাজাত করে দেন? বলবো? কষ্ট হবে না তো? আমি আবার কষ্ট দিতে চাই না। গোটা দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের পাদ্রী ইসহাক খ্রিস্টানদের ধর্মমতে তিনি মানুষের গুনাহ মাফ করেন। ক্রুশ চিহ্ন বুলাইয়া, কপালের মধ্যে ক্রুশ চিহ্ন বুলাইয়া খ্রিস্টান পাদ্রীরা সাধারণ খ্রিস্টানদের গুনাহগুলো মাফ করেন। একজন মহিলা পাদ্রী ইসহাকের কাছে আসলো, এসে বলল পাদ্রীজি আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আমাকে মাফ করে দেন। এবার পাদ্রী ইসহাক ওই কপালের মধ্যে ক্রুশ চিহ্ন বুলাইয়া বললে না, তোমাকে মাফ করে দিলাম। এটা তাদের ধর্মের বিষয়, আমরা সেই বিষয়ে মন্তব্য করব। ইসলাম কি বলে দেখেন, ইসলাম কি বলে। ইসলামের যুক্তিগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথটাই হয়েছে সঠিক পথ, বিজ্ঞানসম্মত পথ,
সর্বসম্মতিতে জ্ঞানপূর্ণ পথ, কিনা বলেন? একটু এটা সবটা বলার পর বুঝতে পারবেন। আমার বাইরে আবার দেখা যায় বেশ কয়েকদিন অতিক্রান্ত হল, ওই মহিলা আবার পাদ্রী ইসহাকের নিকটে আগমন করলেন। পাদ্রী ইসহাকের নিকটে এসে দ্বিতীয়বারের মতো বললেন, পাদ্রীজি, আমি দ্বিতীয়বারের মতো গুনাহ করেছি, ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। পাদ্রী ইসহাক ক্রুশচিহ্ন বুলাইয়া বললেন, ঠিক আছে, মাফ করে দিলাম। আবার বেশ কয়েকদিন পরে ওই মহিলাকে ধরে আনা হলো। এবার ওই মহিলা পাদ্রী ইসহাকের সামনে এসে কর জোরে বিনয়ের সাথে বলছেন, পাদ্রীজি, দুইবার আপনি আমাকে মাফ করেছেন, শেষবারের মতো আমাকে আপনি মাফ করে দেন। পাদ্রী ইসহাক ওই মহিলাকে মাফ করবেন, মাফ করতে যাবেন, ক্রুশ চিহ্ন বুলাবেন আর বলবেন যে মাফ করে দিয়েছি। এটা বলার প্রাক্কালে হঠাৎ করে তার ব্রেইনের ভিতরে একটা চিন্তা ঢুকলো যে আমরা মানুষের গুনাহ মাফ করি, আমাদের গুনাহ মাফ করবে কে? যারা বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমার সাথে আসেন তো? কোরআন থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে তার তাফসীর চলছে, আমি গল্প বানিয়ে বলছি না, তার তাফসীর শুরু করেছি। আমার ভাইয়েরা, হঠাৎ করে পাদ্রী ইসহাকের ব্রেইনের মধ্যে ঢুকে পড়ল, আমরা মানুষের গুনাহ মাফ করি, আমাদের গুনাহ মাফ করবে কি? এবার চিন্তার জগতের মধ্যে হাবুডুবু খেতে লাগলো। এবার দেখা যায় পাদ্রী ইসহাক তিনি আর কিছু বলতে পারছিলেন না। মহিলা তো বসেই আছে, তিনি অন্য মনস্ক হয়ে গেলেন ওই চিন্তার মধ্যে। অনেক সময় এমন হয় কি হয় না, সামনে লোক আছে, বলতে পারেন না, ওই একটা চিন্তার মধ্যে আছে। কতক্ষণ পরে আবার তিনি ফিরে আসতেন, এই মহিলা তো বসে আছে। মহিলাকে বললেন, যাও মহিলা, যাও, তোমাকে মাফ করে দিলাম। কিন্তু তার ব্রেইনের ভিতরে একটি প্রশ্ন যে আমরা মানুষের গুনাহ মাফ করি, আমার গুনাহ মাফ করবে কে? পাদ্রীদের, আমরা আলেমদের বিভিন্ন সভা মিটিং হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? দোয়া হয় না? এখন তো দোয়া উঠে গেছে। আপনাদের দেশে মিলাদ হয়, মিলাদ, তারপর দোয়া হয়, খতম হয়। সিলেটে আল্লাহর ওলিদের সোহবতের কারণে এখনো আছে। বাংলাদেশে এই ফতুয়ার উপরে যে তুরজুক চলছে, বাংলাদেশের মধ্যে দোয়ার উপর যেই মানে কি বলা হয়, যে বুলেট নিক্ষেপ করতেছে যে দোয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, ঠিক কিনা বলেন? হেরা বলে যে দোয়ার দরকার নেই। মুনাজাত করার পর, নামাজ পড়ার পর রাগ হয়ে বাড়িতে জায়গা আর বলে দোয়ার কথা তো হাদিসে নাই। ডাইরেক্ট বলে নবী তো করেন নাই, নবী তো করেন নাই। আমরা বলি নবী করেন নাই, তোমাকে বলছো কে? তুমি কোথায় পাইলা? আমার নবী নামাজের পর দোয়া করেছেন, সব সময় দোয়া করেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, সমস্ত আল্লাহর ওলিরা দোয়া করেছেন, হক্কানি উলামায়ে কেরাম দোয়া করেছেন, ঠিক কিনা বলেন? দোয়া নাই, তুমি পাইলা কোথায়? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফরজ নামাজের পর দোয়া, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইদা ফারাগতা ফানসাব, তাফসীরে জালালাইনের মধ্যে দেখো কি বলছেন। আল্লাহ পাক বলছেন, ফাইদা ফারাগতা আনিস সালাতিল মাকতুবা, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন, ফানসাব আই বারিক ফি দুআ ওয়াল ইস্তিগফার, বেশি করে দোয়া করেন আর ইস্তিগফার করুন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআ ইয়াসমা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কোন দোয়া আল্লাহ পাক শুনেন, সবচেয়ে কোন দোয়া আল্লাহর কাছে কবুল হয়? আল্লাহর নবী বলেন, জাওফুল লাইলিল আখির,
অদবুরুস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, শেষ রাত্রির যখন জাওফুল লাইলিল আখির, শেষ রাত্রের মধ্য অংশে যখন কোনো বান্দা, সমস্ত মানুষেরা যখন ঘুমিয়ে পড়ে, ওই সময় যখন আল্লাহর কাছে হাত তোলে, আর ফরজ নামাজ পর যখন কোনো বান্দা আল্লাহর কাছে হাত তোলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দোয়া আল্লাহ কবুল করে নেন। একটা ছোট্ট একটা গল্প, লম্বা হয়ে যাচ্ছে নাকি? লম্বা হয়ে যাচ্ছে না তো? ছোট্ট একটা গল্প, আপনারা কেউ মাইন্ড করবেন। এক নোয়াখালীর লোক, কোন জায়গা? নোয়াখালীর লোক। তো বড় চালাক মানুষ। কি মানুষ? চালাক। উনি বললেন, বাবা সন্তানকে বললেন, সারা জীবন মানুষের উপর অত্যাচার করছে, সারা জীবন খারাপ মানুষ ছিল, সবাই জানে। বললেন, বাবা সারা জীবন তো মানুষের উপর অত্যাচার করছি, মানুষ খারাপ খারাপ বলতো, এখন কাজ করো, আমি মরার পর আমাকে তোমরা পুরান কাপড় আছে না, পুরান কাপড় বোঝেন তো, ছেঁড়া ময়লা, এমন কাপড় দ্বারা আমার কাফন পড়ে ইয়ে করবা, দাফন করবা। ছেলেরা দেখো, ছেলেদের কাছে তো বাবা বাবাই, ঠিক না? তো বলে, বাবা অনেক পিড়াপিড়ি করতেছে, বাবা না আমরা এটা পারবো না, এইটা পারবো না, এটা করো। লাস্ট পর্যন্ত ছেলেরা বলো, কেন করো? আপনি আমাদের বাবা, আমাদের সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র, আমরা এই কাজটা করতে পারবো না। কি কারণে আপনি বলতেছেন, শুধু এটা একটু আমরা জানতে হবে, অন্যথবা আমরা করব না। এক লোক ইংরেজদের আমলে অনেক খারাপ লোক ছিল, মরার আগে লোকদেরকে বলছে, তার ছেলেদেরকে বলছে, শোনো আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করছি, আমাকে যদি মানুষেরা পায় ইচ্ছা মতো আমাকে পিটাইব, একটা কাজ করো, মরার পরে আমার লাশটা তোমরা ঝুলাই রেখে। লাশটা কি করবা? কথা বলেন, কি করবা? ছেলেরা যাক, বাবার ওসিয়ত কি করবো, দুইটা এক্সাম্পল দিলাম, দুইটা। তো ছেলেরা বাবার ওসিয়ত অনুযায়ী মরার পর লাশখানা ওই গাছের মধ্যে ঝুলাই রাখছে। এখন পুলিশে আইসা পুরা গ্রামের পুরুষদেরকে অ্যারেস্ট। বোঝেন কি বোঝেন না? পুরা এলাকার ব্রিটিশ আমল। তখন তো লোক মারা গেলে, কেন মারা গেল, কি কারণে মারা গেল, এই এলাকায় কেন মারা গেল, বিচার হতো কি হতো না? এই কথা বলেন, হতো কি হতো না? আর আমাদের বাংলাদেশে এখন প্রকাশ্যে গুলি করে মানুষদেরকে হত্যা করছে। ওসমান হাবিব একজন ইসলামের সৈনিক, প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হলো, এই পর্যন্ত তার বিচার হচ্ছে না। আমরা তার বিচার চাই, ঠিক না বলেন? এখন পুলিশ এসে পুরো এলাকার গরম সব অ্যারেস্ট করে ফেলতেছে। লোকেরা কয় যে এই লোকটা মরার আগে যেমন জ্বালাইছে, মরার পরেও তেমন জ্বালাইছে। বুঝতে পারছেন? তা আমাদের ফতুয়াবাদ যারা দোয়া করে কার কাছে? কথা বলে, কবুল মানুষই করবে না আল্লাহ করবে? মানুষ তো একমাত্র আল্লাহর কাছে দোয়া করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। এখন শয়তান কি করলো? এই মুফতিদের পেছনে লাগলো, ফতুয়া দাও, দোয়া করা যাবে না। এখন ওই যে দোয়া করলে একটা শান্তি হতো, দোয়া করলে মানুষের রহমত হতো, দোয়া করলে মানুষের একটু হেদায়েত হতো, দোয়া করলে মানুষের অনেক, দোয়ার মাধ্যমে তো অনেক, শুধু দোয়া নিয়ে যদি আলোচনা করি এমন কয়েক মাস লাগবে।
তো এখন এই দোয়ার মধ্যে ফতোয়ার স্টিম রোলার চালিয়ে মানুষকে এই দুনিয়াতে অশান্তি সৃষ্টি করতে চায়, মৃত্যুর পরেও তাদের অশান্তি সৃষ্টি করতে চায়, ঠিক কিনা বলেন? ওই বুড়া লোকটা, যে লোকটা বলল কাফনের কাপড় পুরান কাপড়ের কাফন দিয়া পড়াইবা, পুরান কাপড় দিয়া, ছেলেরা বলে বাবা বাবা, সংক্ষিপ্ত মুনাজাত আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের মালিক, বিশ্ব মহাবিশ্ব যা কিছু দেখি আর যা কিছু দেখি না সব কিছুর মালিক প্রভু হে, তোমার শাহী দরবারে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাই ও এলাকার সকল মুর্দিগানদের উদ্দেশ্যে ইসালে সব উপলক্ষে আজকের বার্ষিক দোয়া ওই ইসালে সব মাহফিল থেকে কয়েকবার দরুদ ও সালাম করে হাত তুলেছি, মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এর সব কোটি কোটি গুণে বাড়ায়া রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন উম্মতের কান্ডারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে মদিনা মুনাওয়ারায় পৌঁছা দাও। রব্বুল আলামিন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জীবনভর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো সোনার মদিনায় সে উম্মতের জন্য পাগল পারা। কিয়ামতের দিন মুসিবতের সময়ে तमाम পয়গম্বরগণ যখন নফসি নফসি বলে হয়রান পেরেশান হয়ে পড়বে, সূর্য মাথার উপরে উঠে যাবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করবে, জমিন তামা হয়ে যাবে, তামাম হাশরের ময়দান চিৎকার আর চিৎকার, কান্নার কান্নার রোল পড়ে যাবে, কেউ কারোর জন্য সাহায্য এগিয়ে আসবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলে হয়রান পেরেশান হয়ে পড়বে। একমাত্র কেবলমাত্র রাহমাতুল লিল আলামিন হাবলি উম্মতি উম্মতি বলে উম্মতের জন্য পাগল পাড়া হবে। রব্বুল আলামিন সে কঠিন মুসিবতের দিন বিপদের মুহূর্তে তোমার হাবিবের শাফায়াত আমাদের জন্য মঞ্জুর করিও গো আল্লাহ। সবাই মোহাব্বতে আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহ, আকাশ বাতাস মুখরিত করে বলুন আল্লাহ, চোখের পানি ফেলে দিয়ে বলুন আল্লাহ, চিৎকার করে বলুন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যদি আমলের দিকে তাকাই, এই আমল দ্বারা পরকালে পার পাওয়া যায় না। আমরা যদি গুনার দিকে তাকাই, জাহান্নাম ছাড়া পথ দেখা যায় না। রব্বুল আলামিন তোমার নবীজির শাফায়াত ছাড়া, তোমার রহমত ছাড়া আমাদের কোনো পথ নাই। তোমার আল্লাহর ওলি এই সিলেটের জমিনে, পবিত্র জমিনে তোমার ওলিরা শুয়ে আছেন। আল্লাহ আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি হযরত শাহজালাল শাহ পারান রব্বুল আলামিন
অন্যান্য যে সমস্ত আউলিয়া কেরাম শুয়ে আছেন তাদের উসিলায় মেহেরবানি করে আল্লাহ তোমার হাবিবের শাফায়াত আমাদের জন্য মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল হতে জুনুব পর্যন্ত যত মুসলমান নরনারী যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে আছেন, মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ হাদিয়া পৌঁছা দাও আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আঞ্জুমান তালামিদ ইসলামিয়া, আমার যুবক ভাইয়েরা, দ্বীনের মুজাহিদেরা এত কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করলেন, আয়োজন করলেন আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ এই তালামিদ ইসলামিয়া ভাইদের এই উদ্যোগকে কবুল আর মঞ্জুর করো। এই মাহফিলের আল্লাহ তাআলা যারা শোনার জন্য এসেছেন বসেছেন, আর যারা মাহফিলের আসার জন্য নিয়ত করেছেন, সকলকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে দ্বীনের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো রব্বুল আলামিন আখিরি মুনাজাত পর্যন্ত বসে বসে শোনার তৌফিক দান করে দাও। এমন আলোচনা করার তৌফিক নসিব করে দাও যে আলোচনা করলে পরে ঈমানি নূর, আয় আল্লাহ তোমার হাবিবের প্রেম আর ভালোবাসা দিলের মধ্যে পয়দা হয়ে যাবে, আমল করার টেন্ডেন্সি তৈরি হবে। ইয়া রব করম তো আগার করিম ও বাতে জবাদে जो दिल पर अथर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।